এভরিওয়ান, আমি কাবেরী। ওয়েলকাম টু মাই কাবেরীজ ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? তো এখন বাজে সকাল 8:30। আসলে অনেক সকালেই উঠেছি। উঠে আগে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। তারপরে এই যে বাবানকে উঠিয়ে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। এখনও স্কুল যাবে। আসলে এতদিন স্কুলে সামার ভ্যাকেশান চলছিল, সেই জন্য আজকে আবার অনেক দিন পর স্কুল যাচ্ছে, তাই ওকে আবার রেডি করে দিলাম। স্কুল যাবে ও। আর কয়েকদিন ওর পাপাও বাড়ি ছিল না, 5-6 দিন। আজকে সকালে ওর পাপা এসছে, একটু কলকাতা গিয়েছিল কাজের জন্য, তাই সকালে বাবাই স্কুলে দিয়ে আসছে। তো স্কুলে চলে গেল। স্কুলে চলে যাওয়ার পর আমিও স্নান ধান করে ছাদে চলে এসেছি। আসলে এখন তো অমাবস্যা চলছে, তাই পুজো দেওয়া বন্ধ। ছাদে এসেছি জামাকাপড় মেলার জন্য। প্রায় আজকে অনেক দিন পর রোদ উঠলো, প্রায় 1 সপ্তাহ পর, পুরো 1 সপ্তাহ ধরে কন্টিনিউ এত বৃষ্টি হয়েছে, পুরো ঘরবাড়ি কেমন স্যাঁতস্যাঁতে হয়ে আছে, ছাদটাও কেমন একদম শ্যাওলা পড়ে গেছে। আমি কয়েকদিন আগেই ছাদটা পুরো ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছিলাম। দেখুন, জাম গাছ থেকে জাম পাতা সব পড়ে আর বৃষ্টিতে শ্যাওলা পড়ে পুরো ছাদটা আবার নোংরা হয়ে গেছে। জামাকাপড় মেলা হয়ে গেছে। আমাদের শিলিগুড়ির না এই জিনিসটা আমার খুব ভালো লাগে, জানেন তো। 2-3 দিন যদি একটু বেশি গরম দেয়, তারপর থেকেই আবার বৃষ্টি শুরু হয়ে যায়। তারপর নিচে এসে এই যে বরফির খাবারটা বসিয়ে দিলাম। আমাদেরও সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। সকালে আজকে লুচি, তারপরে আমরস, আলুর তরকারি এইসব করেছিলাম, কিন্তু তাড়াহুড়োর মধ্যে না একদম দেখাতে ভুলে গেছি। তারপর এখানে এই যে অ্যাকোরিয়াম পরিষ্কার করা হচ্ছে, সেজন্য অ্যাকোরিয়ামের পাথরগুলো ভিজিয়ে রেখেছিলাম একটু সার্ফ দিয়ে, তো ওটাকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখানে এই যে বাবা অ্যাকোরিয়াম পরিষ্কার করছে, আর এই যে বাবান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বসে বসে। তো এইখানে অ্যাকোরিয়াম পরিষ্কার করা হয়ে গেছে। বাবা এই যে সব পাথর সবগুলো সেট করছে, পাথরগুলো সাজিয়ে দিচ্ছে। এখানে যে বরফির খাবারটাও হয়ে গেছে। দেখুন, অ্যাকোরিয়ামটাও না পরিষ্কার করা হয়ে গেছে। আর পরিষ্কার করাতে কত সুন্দর লাগছে দেখতে। আর যে কোনো জিনিসই তো পরিষ্কার করলে বেশ ভালো লাগে। তো আজকে এই যে যেহেতু মঙ্গলবার রান্না করব, পুঁই শাক সব সবজি দিয়ে বড়া দিয়ে পুঁই শাক করবো, আর করব শুক্তো আর পনির। আসলে আমার না এত ঠান্ডা লেগেছে, একটু কথা বলতে গেলেই প্রচণ্ড কাশি হচ্ছে, তাই কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে। সেই জন্য ভয়েসটা একটু অন্যরকম হচ্ছে। তো এখানে যে রান্না বসিয়ে দিয়েছি, ফার্স্টে ওই যে বড়াটাও ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে যে শুক্তোটাও বসিয়ে দিয়েছি। বড়া ভাজা হয়ে গেছে। এখন এই যে তেলের মধ্যে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো একটু ভেজে নিয়ে তারপরে পুঁই শাকটা অ্যাড করব। তো এখানে দেখুন, এই যে আমার শুক্তোটা সবজিগুলো ভেজে নিয়ে তারপরে এতে একটু আদা রাঁধুনি বাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এতে একটু দুধ দিয়ে দিলাম। এটাই কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে তারপর নামিয়ে নেবো। এখানে দেখুন সবজিটাও ভাজা হয়ে গেছে। এখন এতে পুঁই শাকটা অ্যাড করে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এতে একটু আদা আর জিরে দেব, আদা জিরে বাটা। তো এখানে দেখুন সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন এতে একটু আদা জিরে বাটা দিয়ে দেবো। আদা জিরে বাটা দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে এই যে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম, এটা একটু কষিয়ে নেব ভালো করে। তো এখানে দেখুন এই যে বাবান পাপাকে 5-6 দিন পর পাপাকে পেয়ে পুরো একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে। কদিন পাপা ছিল না, রোজ শুধু ফোন করতো, খালি বলতো পাপা তুমি কবে আসবে কবে আসবে। আর এই যে বাবলস গানটা পিসি পাঠিয়েছে কিনে। ওর পাপা গিয়েছিল কলকাতায় একটু কাজে, ওখান থেকে ওর পিসির বাড়ি গিয়েছিল, তো পিসি পাঠিয়েছে। পেয়ে এত খুশি, বলার মতো না। এখানে দেখুন আমার পুঁই শাকটাও হয়ে গেছে। একটু জল দিয়ে দিই, ঝোলটা ফুটে যাওয়ার পর এখানে যে বড়াটাও অ্যাড করে দিলাম। আর একদিকে কাজ করতে গিয়ে বড়াগুলো একটু পুড়ে পুড়ে গেছে। তো এদিকে ওটা হচ্ছে, এদিকে দেখুন আমার পুঁই শাকটাও রেডি হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব, নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে শুক্তোটাও হয়ে গেছে। সব তরকারিগুলোকে নামিয়ে নিয়ে একদিকে ভাত আর একদিকে পনিরটা বসিয়ে দেবো। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এবার এখানে যে পনিরটা ভেজে নিচ্ছি, তেল গরম হয়ে যাওয়ার পর পনিরটা দিয়ে পনিরটা ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন পনিরটাও ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াইতেই তেলে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুটা ভাজতে দিয়ে দিয়েছিলাম। এখানে এই যে তারপরে আলু ভাজা হয়ে যাওয়ার মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখুন ভাতটাও হয়ে গেছে আমার। আর এই যে বাবান ওর পিসি চকলেট পাঠিয়েছে, সেজন্য বারবার করে ফ্রিজ খুলছে আর চকলেটের প্যাকেটটা বের করে খাচ্ছে। যতক্ষণ অবধি এই প্যাকেটটা শেষ হবে ততক্ষণ অবধি ও ফ্রিজ খুলবে আর ওটা বের করবে খাবে। শেষ না করা অবধি ওর শান্তি নেই। তো এখানে এই যে সব রান্নাবান্নি কমপ্লিট, পনির, শুক্তো, তারপরে এই যে পুঁই শাক, ভাত সব হয়ে গেছে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের মতো টাটা।